নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ডাব্লিউবিপি কনস্টেবলের ব্যাক টু ব্যাক আপডেট। তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর জাস্ট ইন্টারভিউ শুরু হবে, তার মাঝেই তোমাদের আবার নতুন নোটিফিকেশনের একটি আপডেট, অর্থাৎ তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের 2026-এর নতুন বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু, কি কি যোগ্যতা থাকবে, কি কি পরিবর্তন হবে, সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, যারা যারা তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল 2026-এর বিজ্ঞপ্তিতে আবেদন করতে চাও। তো এখানে তোমাদের কোন কোন টপিকগুলো আমি ক্লিয়ার করব সেগুলো বলে রাখি। প্রথমত হচ্ছে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ কত তারিখ থেকে শুরু হবে, এবারে কি মেন্স পরীক্ষা কি যুক্ত করা হবে। তোমরা জানো শুধুমাত্র একটি পরীক্ষা মানে লিখিত পরীক্ষা থাকে, ঠিক আছে, কিন্তু তোমাদের এবারে কি মেন পরীক্ষা কি যুক্ত করা হবে সেই ব্যাপারটাও নিয়েও তোমাদের বলবো। বয়স ও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কি কোনো পরিবর্তন হবে, এবং চতুর্থ যে প্রশ্নটি সেটি হলো উচ্চতা ও ওজনের কি কোনো পরিবর্তন হবে, এটা নিয়েও কিন্তু অনেক বড় একটি আপডেট রয়েছে। তো চলো আমরা সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশনে চলে যাচ্ছি। তো দেখো, প্রথমে বলে রাখি এখানে তোমাদের শূন্যপদ প্রায় এক্সপেক্টেড যে শূন্যপদটি থাকবে সেটা হলো 11,500 মতো তোমাদের শূন্যপদ থাকতে চলেছে, যেখানে মেল আর ফিমেল মিলিয়ে। তবে মেল এবং ফিমেলের যদি রেশিও দেখো, এখানে 6:4 রেশিও মোটামুটি থাকে এরকম রেশিওতে, কারণ মেল ক্যান্ডিডেটের তোমাদের সংখ্যাটা বেশি থাকে, ফিমেলের সংখ্যাটা তার তুলনায় কম থাকে। ওকে, এরকমই তোমাদের একটা শূন্যপদ রয়েছে। এর পরবর্তী হচ্ছে যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন। দেখো, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ছিল, তোমাদের মাধ্যমিকই থাকবে, এই ব্যাপারে কোনো পরিবর্তন হবে না, এবং বাংলায় লিখতে পড়তে বলতে জানা দরকার। এটা কিন্তু তোমাদের মেন কন্ডিশন, যে কন্ডিশন তোমাদের অবশ্যই ফুলফিল করতে হবে। এর পরবর্তী হচ্ছে যে তোমাদের বয়স রিগার্ডিং। দেখো, তোমরা অনেকেই বলছো, আমি জানি অনেকেই এটা ডিমান্ড করছো যে স্যার বয়সটা যেন 1/1/2025 হিসাবে ক্যালকুলেট হয়। তো যদি তোমাদের এই নোটিফিকেশন তোমাদের সামনেই বেরোবে, কবে বেরোবে সম্পূর্ণ বলবো। তার আগে তোমাদের বলে রাখি এখানে তোমাদের এজ কিন্তু 1/1/2026 হিসাবেই তোমাদের ক্যালকুলেট হবে। যদি তারপরে কোনো চেঞ্জেস যদি হয় তাহলে নিশ্চয়ই সেই আপডেটটাও তোমাদের কাছে দিয়ে দেবো। এবং এখানে যেটা জেনারেল ক্যান্ডিডেট, তোমার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তুমি SC/ST হলে 18 থেকে 35 বছর, ওবিসি হলে 18 থেকে 33 বছর। যেরকম তোমাদের এজ রিল্যাক্সেশন একটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেরকম থাকে, সেরকম তোমরা এজ রিল্যাক্সেশন এখানে পেয়ে যাবে। ওকে, এর পরবর্তী কি আছে, এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। দেখো, সিলেকশনের ক্ষেত্রে বলে রাখি তোমাদের যেরকম রিটিন এক্সাম, মানে একটি মাত্র তোমাদের সিঙ্গেল যে রিটিন এক্সামটা হয় সেটাই তোমাদের হবে। কোনো তোমাদের এখানে মেন্সের ঝামেলা থাকবে না। যদি থাকতো তাহলে তার জন্য আপডেট তোমাদের চলে আসতো এবং অ্যাডভান্স আপডেটই চলে আসতো। তো মেন্সের কোনো ঝামেলা কিন্তু এখানে থাকছে না। শুধুমাত্র একটি মাত্র যেরকম রিটিন এক্সাম হয়, 85 নম্বরের তোমাদের পরীক্ষা হয়, সেই 85 নম্বরের তোমাদের পরীক্ষাই হবে। এবং 1 ঘন্টা তোমরা সময় পাবে। জেনারেল অ্যাওয়ারনেস জিকের ওপর তোমাদের 25 নম্বর থাকবে, ইংলিশের ওপর 10 নম্বর থাকবে, এলিমেন্টারি ম্যাথমেটিক্সের ওপর 25 নম্বর, এবার রিজনিংয়ের ওপর থাকবে হচ্ছে 25 নম্বর থাকবে। ঠিক আছে, এরপরে তোমরা চলে যাবে পিএমটি পিইটিতে চলে যাবে, সেখানে একদম সম্পূর্ণ কোয়ালিফাইং নেচার। তারপরে তোমাদের ইন্টারভিউ হবে 15 নম্বরে, ঠিক আছে। এবং এখানে তোমাদের কম্বাইন করেই কিন্তু মেরিট প্রিপেয়ার হবে, যে 85 নম্বরের যে রিটিন আর হচ্ছে তোমাদের ইন্টারভিউ থাকছে হচ্ছে 15 নম্বর। এই 100 নম্বরে তুমি যত ভালো স্কোর করতে পারবে তার ভিত্তিতেই তোমাদের একটা মেরিট তৈরি হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে কি কি মেজারমেন্টের ক্ষেত্রে বলে রাখি, যা তোমাদের এখানে মেজারমেন্ট দেওয়া হয়েছে এই মেজারমেন্টটাই তোমাদের থাকবে। যে মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তুমি যদি গোর্খা, গাড়োয়ালিজ, রাজবংশী, শিরুল ট্রাইব বাদ দিয়ে আদার যারা ক্যাটাগরি থেকে আছো তাদের 167 সেন্টিমিটার হাইট এবং 57 কেজি হচ্ছে ওয়েট হতে হবে। 78 সেন্টিমিটার হচ্ছে নর্মাল অবস্থায়, তোমাদের 5 সেন্টিমিটার এক্সপেন্ড করতে হবে, 83 সেন্টিমিটার হতে হবে। গোর্খা, গাড়োয়ালিজ, রাজবংশী এবং শিরুল ট্রাইব থেকে যারা বিলং করছো তাদের 160 সেন্টিমিটার হাইট এবং 53 কেজি হচ্ছে ওয়েট, 76 সেন্টিমিটার হচ্ছে তোমাদের নর্মাল অবস্থায় বুকের ছাতি এবং 5 সেন্টিমিটার এক্সপেন্ড করে তোমাদের 81 সেন্টিমিটার হতে হবে। ফিমেলদের ক্ষেত্রে চেস্টের কোনো মাপঝোপের ব্যাপার নেই। এখানে দেখো, অল আদার ক্যাটাগরি থেকে যাদের আছে তাদের 160 সেন্টিমিটার হাইট এবং 49 কেজি হচ্ছে ওয়েট। গোর্খা, গাড়োয়ালিজ, রাজবংশী এবং শিডুল ট্রাইব থেকে যারা আছো তাদের 152 সেন্টিমিটার হচ্ছে হাইট এবং 45 কেজি হচ্ছে ওয়েট হতে হবে। ঠিক আছে, এই ব্যাপারে যদি কোনো চেঞ্জেস যদি হয় তাহলে অবশ্যই কিন্তু এই ব্যাপারে তোমাদের আপডেট আমি দিয়ে দেবো। ঠিক আছে, আপাতত এখনও কোনো আপডেট কিন্তু নেই, যেটা আগে ছিল সেটাই তোমাদের থাকবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমরা
পিইটিতে চলে যাবে। প্রথমে তোমাদের পিএমটি হয়, তারপরে তোমাদের পিইটি হয়। এগুলো কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাই কিন্তু নেচার। এবং এখানে দেখো মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের 1600 মিটার রান থাকবে, 6 মিনিট 30 সেকেন্ড সময় পাবে। আর ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে 800 মিটার রান, 4 মিনিট সময় পাবে। ওকে, এবার হচ্ছে যে তোমাদের ভ্যাকেন্সি কবে জারি হবে তার আগে তোমাদের প্রিভিয়াস কিছু ডেটাগুলো দেখাই। দেখো তোমাদের 2019-এ তোমাদের 8419টি মতো শূন্যপদের বিজ্ঞপ্তি জারি হয়েছিল এবং তোমাদের 5ই ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছিল। আবেদনের শেষ তারিখ ছিল হচ্ছে 5ই মার্চ। ঠিক আছে, ঠিক তেমনি 2021-এও তোমাদের নোটিফিকেশান জারি হয়েছিল। সেখানে তোমাদের 8632টি মতো টোটাল শূন্যপদ এবং মেল কনস্টেবলের জন্য 7440টি, ফিমেলের জন্য শূন্যপদ ছিল 1192টি। এবং তোমাদের 21শে জানুয়ারিতে আবেদন শুরু হয়েছিল। আবেদনের শেষ তারিখ ছিল হচ্ছে 20 ফেব্রুয়ারি। ওকে, এবং তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 যার ইন্টারভিউ তোমাদের শুরু হবে, আর কদিন পরেই তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাচ্ছে। এবং দেখো তোমাদের এই ডাব্লিউবিপি কনস্টেবলের তোমাদের যেটা লাস্ট ভ্যাকেন্সি ছিল সেখানে তোমাদের শূন্যপদ ছিল 11,749টি। মেল ক্যান্ডিডেটের শূন্যপদ ছিল হচ্ছে 8,212টি এবং ফিমেলের শূন্যপদ ছিল 3,537টি। এবং 7ই মার্চে তোমাদের আবেদন শুরু হয়েছিল, 5ই এপ্রিল পর্যন্ত আবেদন চলছিল। এবার মেন হচ্ছে 2026-এর, মানে এইবারের যে ভ্যাকেন্সি, এবারে তোমাদের এক্সপেক্টেড যে ভ্যাকেন্সিটা তোমাদের থাকবে 11,500 মতো তোমাদের শূন্যপদ থাকবে। এবং তোমাদের নোটিফিকেশান যেটি জারি হবে সেটা ফেব্রুয়ারি মাসেই তোমাদের নোটিফিকেশান জারি হবে। এবং এটা নিয়ে কিন্তু কর্মসংস্থান পেপারেও কিন্তু এর আপডেটটা তোমাদের অনেক আগেই দিয়ে দিয়েছে এবং বিভিন্ন মাধ্যমে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এটাও আমরা জানতে পেরেছি যে ডাব্লিউবিপি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। ঠিক আছে, যাকে বলে একটা কনফার্ম নিউজ তোমরা ধরে রাখতে পারো। এবং তোমাদের নোটিফিকেশান ফেব্রুয়ারি মাসেই কিন্তু রিলিজ হয়ে যাবে এবং তোমাদের মার্চ মাস থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবং তোমরা যদি বলো যে স্যার এক্সাম তাহলে কবে হবে, এক্সাম কিন্তু এখনের এক্সামের কোনো প্রশ্ন নেই, কারণ ইলেকশন আছে সামনে। যেহেতু ইলেকশনগুলো সব মিটে যাওয়ার পরে যদি তোমাদের এক্সাম হবে তখন তোমাদের আগস্টের দিকে, আগস্ট কি সেপ্টেম্বরের দিকে তোমাদের এক্সামটা হয়ে যাবে। ঠিক আছে, সেই সময় তোমাদের এই যে রিটিন এক্সামটা তোমাদের হবে। তো এই হচ্ছে তোমাদের মেন আপডেট যেটা ছিল, সেগুলোই তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। আর একটা কথা বলে রাখি, যে কোনো আপডেট তোমরা সবার আগে কিন্তু তোমরা পিআরবির অফিসিয়াল সাইটেই পাবে। এছাড়া তোমাদের বিভিন্ন আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এখনের মতো এইটুকুই, টাটা।